হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই গৃহপ্রবেশের মিনি ব্লগ। তোমরা তো এই সিনগুলো দেখেছো। তারপরে পার্ট 2 ভিডিও নিয়ে এলাম, যেহেতু ভিডিওটা ছিল অনেক বড়। তারপর আমরা ব্রাহ্মণকে তার দক্ষিণা স্বরূপ সব বুঝিয়ে দিয়ে চলে এলাম প্রসাদ বিতরণ করতে। সবাই প্রসাদ খাচ্ছে, আর তার কিছুক্ষণের মধ্যে বিকেল হতে না হতে দাদা বৌদির তরফ থেকে খাওয়ানো লুচি, আলুর দম, রান্না বান্না এখানে শুরু হয়ে গেল। আর আমাদের বাড়ির যেহেতু যৌথ পরিবার, সেই কারণেই আমাদের বাড়িতে কোনো হালাইকর বা কোনো কাজের লোককে ডাকা হয় না। আমাদের বাড়ির লোক সব কাজে এক্সপার্ট। এমনকি 100 জনের রান্না হওয়ার মতো বাসনপত্রও আমাদের বাড়িতে রয়েছে। তো সিন্নি করতে গিয়ে যতটুকুনি গরুর দুধ বেঁচে গেছিলো, সেটা দিয়ে সন্ধ্যের চা করা হলো। আসলে চা না খেলে আর কারুর কাজে মন লাগবে না। তো দেখো, আমার মা এখানে ময়দার সাথে কুস্তি করতে বসে পড়েছে। বাড়ির মালকিন এখানে এতদিন বাড়ি করার পর কাঠ ভাঙতে গিয়ে পড়ে যাচ্ছে। আসলে শরীরে কোনো জোর নেই, হাতে হচ্ছে, পায়ে হচ্ছে না, এখন হাত দিয়ে কাঠটা ভাঙছে। বন্ধুরা, এটা হচ্ছে আমার ছর্দি, যে এখানে বসে আলুর দম রান্না করছে। এর হাতের রান্না অতুলনীয় স্বাদ, যেন মা অন্নপূর্ণার প্রসাদ। আর এখানে বাড়ির মালকিন বসে পড়েছে লুচি লেচি কাটতে, আর মা বসে পড়েছে লুচি ভাজতে। বন্ধুরা, এই লুচি দেখলে তোমাদের কার মনে পড়ে যে যখন আমরা ছোট ছিলাম আর মায়েরা যখন লুচি ভাজতো, তখন পাশে একটা বাটি নিয়ে বসে থাকতাম যে যেই লুচিটা ফুলবে সেই লুচিটাই খাবো। আর আমি তো এই লুচি খাওয়ার জন্য মারামারিও করেছি। আর দেখো, এই একটা কাঁকড়ার রেসিপি আজ তোমাদের দেখাই। এই দিদি আসার জন্য আমার দিদি আসার জন্য আমরা কাঁকড়া কিনে রেখেছিলাম সকালে, কারণ এই দিদিরা কাঁকড়া খেতে খুব ভালোবাসে, আমিও খুব ভালোবাসি। আর যেহেতু বললাম এই দিদির হাতে রান্না মা অন্নপূর্ণার প্রসাদের মতো। আর দেখো, একজন প্রসাদ খেতে চলে এসেছে ছেঁড়া জামা কাপড় পরে। আর যা প্রসাদ ছিল তাকে দিয়ে দেওয়া হলো, কারণ প্রসাদ খাওয়ার জন্য পাগলের মতো ছুটে এসেছে, তার ওর অবস্থা দেখেই বুঝতে পারছো। আর দিদি এখানে কাঁকড়া রান্না চালাচ্ছে। তাই যা সিন্নি ভোগ ছিল তাই ওই যুদ্ধ করে আসা মহিলাকে দিয়ে দেওয়া হচ্ছে। জানো তো বন্ধুরা, খিচুড়িতে যেমন আলু, চাল, ডাল, মশলা, ঘি, শাক সবজি সবগুলো যখন পড়লে খিচুড়িটা মনোমুগ্ধকর হয়, সেরকম বাড়ির সব মানুষগুলো এক জায়গায় হলেও এইরকম একটা পরিবেশ হয় না, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। অবশ্য যারা যৌথ পরিবারে থাকো তারাই একমাত্র আমার কথার অনুভবটা বুঝতে পারবে। তো বন্ধুরা, কাঁকড়া রান্নার পর আমরা সবাই রাতে ডিনার করতে বসে পড়লাম। বাদবাকি লোকরা খাওয়া দাওয়া করে চলে গেছে। শেষ পর্যন্ত আমরা খাওয়া দাওয়া করলাম আমাদের উঠোনে।